রবীন্দ্রসঙ্গীত হোক বা লোকগান, সব ক্ষেত্রেই ইমন চক্রবর্তীর জুরি মেলা ভার। এই গানের পথ ধরেই তিনি অর্জন করেছেন জাতীয় পুরস্কার। শুধু তাই নয়, তার ঝুলিতে রয়েছে আরও বহু সম্মান। একক সঙ্গীতের পাশাপাশি অসংখ্য ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে নেই টেলিভিশনেও। জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপার গত সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল তাকে। তবে সেটি প্রথম নয়, তার আগের সিজনে তিনি ছিলেন মেন্টর। ফলে সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে, ইমনের কাছে গান শিখলেই বুঝি সারেগামাপাতে জায়গা পাওয়া সম্ভব। এই বিষয়েই এবার মুখ খুললেন গায়িকা। সম্প্রতি একটি পডকাস্টে ইমন বলেন, আমার কাছে অনেকে গান শিখতে আসেন, তারা খুবই বিশ্বাস নিয়ে আমার কাছে আসেন। তারা ভাবেন আমার কাছে আসলেই সারেগামাপাতে সুযোগ পাওয়া যাবে। তারপর যখন তারা গানটা শেখেন আর বোঝেন যে এটা তো হবে না, তখন দেখি তারা আশা বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, একটা সময়ের পরে তাদের আমরা আর দেখতে পাই না, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। আর আমি তো মূলত রবীন্দ্রনাথের গান ও লোকগান শেখাই। সেক্ষেত্রে খুবই তারা আহত হন। তাদের থেকে বেশি আহত হন তাদের বাবা মা। তারা ভাবেন, ইস, এখানে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম সারেগামাপাতে সুযোগ পাবে, কিন্তু সেটা তো হলোই না। সেই দুঃখ তাদের খুব হয়। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে জি বাংলার সারেগামাপা। তবে এবারে ইমন চক্রবর্তীকে সেখানে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে অডিশন পর্ব।